হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি টিকটকে এই কয়েকটা সেটিংস না করেন তাহলে কখনো আপনার টিকটকের ভিডিওগুলা ভাইরাল হবে না কিংবা কখনো আপনার টিকটকের ভিডিওগুলা ফর ইউতে যাবে না। আপনি যতগুলা ভিডিও আপলোড করেন না কেন, যত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন, কখনো আপনার ভিডিওগুলা ভাইরাল হবে না যদি না আপনি এই সেটিংসগুলো না করেন। তো সেটিংসগুলো কি আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজেই আমার দেখানো এই সেটিংসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ একদম সহজে করে নিতে পারবেন। তো সেটিংসগুলো করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের টিকটক অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে উপরের কর্নারে থ্রি ডট লাইন্স। তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংসটা আছে সেটিংসটা আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে। সেটিংসটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ৪ নাম্বার দেখতে পারবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। মানে হচ্ছে এটা এখন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, এটাকে আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিতে হবে। তো প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য আপনাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করতে হবে। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা এক এক করে সবগুলোকে নেক্সট করে দিবেন। তো আমি সবগুলোকে এক এক করে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর সর্বশেষ যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি, মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু এখান থেকে হচ্ছে পার্সোনাল ব্লগ কিংবা মিডিয়া এন্টারটেনমেন্ট, আমি এখান থেকে জাস্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে আপনাকে সেকেন্ডারি একটা জিমেল দেওয়ার জন্য বলবে। তো আপনারা এটাকে জাস্ট স্কিপ করে দিবেন। চাইলে আপনারা এটাও দিতে পারেন। দেন দেখতে পারতেছেন কংগ্রাচুলেশন ইউ ক্যান নাও ট্রাই এ রেজিস্ট্রেশন বিজনেস অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আর কয়েকটা সেটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি। সো সেম ভাবে হচ্ছে আমি আবার উপর কর্নার থেকে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করব। দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর আবার ক্লিক করব। দ্যাটস আই ক্লিক করার পর এখানে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখন হচ্ছে আমি এখান থেকে প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করব। প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফার্স্ট অফ অল অ্যাক্টিভিটি স্ট্যাটাস। তো আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভিটি স্ট্যাটাসটাকে এটাকে অন করে রাখবো। দেন এটাকে অন করে দেওয়ার পর সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স। তো আমি এখানে জাস্ট এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কন্টেন্ট এই অপশনটিকে অ্যালাউ করে দিব। তারপর হচ্ছে ফেসবুক ফ্রেন্ডস এটাকে অ্যালাউ করে দিব। দেন এই দুটো অপশনকে আপনারা অন করে দেওয়ার পর ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কন্টেন্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট এই দুইটা অপশনকে আপনারা এখান থেকে অফেন্স সেটিংস করে দিবেন। তো আমি এগুলাকে অফেন্স করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনাকে নতুন ফেজে নিয়ে আসবে। আসার পর আপনারা এখান থেকে সবগুলা অপশনকে পারমিশন করে দিবেন। তো আমি এক এক করে সবগুলো অপশনকে পারমিশন করে দিচ্ছি। দেন পারমিশন করে দেওয়ার পর আপনার এটা অ্যালাউ হয়ে যাবে। তারপর হচ্ছে আবার ফেসবুক ফ্রেন্ডস এই অপশনটিকে আপনারা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের ফেসবুকে চলে যাবে। ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। সো অ্যালাউ অ্যাক্সেস করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার এটি অ্যাক্সেস হয়ে যাবে। তো আমি এখান থেকে কানেক্ট আস এটার উপর ক্লিক করে দিব। দ্যাটস ওয়াই আমার এটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে। সো অ্যালাউ হয়ে যাওয়ার পর দেখতে পারতেছেন এটাও কিন্তু টিকমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে। তো এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আর একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, সেটি হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলার। তো আপনারা জাস্ট অডিয়েন্স কন্ট্রোলার এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যদি অ্যাজ 18 আন্ডার ওল্ডার থাকে তাহলে আপনাকে এটা যদি অন থাকে তাহলে এটাকে আপনারা অবশ্যই অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনারা ব্যাগে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আপনাদেরকে লাস্ট সেটিংসটা করতে হবে। সেটিংসটা হচ্ছে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা ফ্রি অফ স্পেস নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে ফ্রি অফ স্পেস এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা অপশনকে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ারের উপর ক্লিক করে এখান থেকে আবার ক্লিয়ার করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে এটাকে আপনারা জাস্ট হচ্ছে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এখন যদি আপনারা রেগুলারলি ভিডিও ছাড়েন তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওগুলোতে রিচ বাড়তেছে এবং হচ্ছে আপনার ভিডিওগুলো
ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও ফর ইউতে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে এই কয়েকটা সেটিংস করার পর কিন্তু আপনি আপনার টিকটকের প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবেন। যদি এই সেটিংসগুলো আপনার না করা থাকে তাহলে আপনারা অবশ্যই এগুলা করে রাখেন, তাহলে দেখতে পারবেন আপনার টিকটকের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং হচ্ছে আপনার টিকটক ভিডিওগুলো ফর ইউতে যাচ্ছে। তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে অথবা আমার এই পেজটিকে ফলো করে আপনারা পাশে থাকবেন।